সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া দত্ত লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আমিও সকালের রুটিন অনুযায়ী যা যা কাজ সেগুলোই আমি করছি। আর মানে করা হয়ে গেছে বেশিরভাগটা হচ্ছে মেইন। আমার সবথেকে বড় কাজ হচ্ছে আমার মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়ানো। এটা হচ্ছে আমার সবথেকে বড় কাজ, কারণ ও না ঘুমোলে আমার কোনো কাজই হবে না। তো ওকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি টিফিন করতে বসে পড়েছি। আর টিফিন বলতে গেলে আমি এখন শুধু ম্যাগি খাবো। ম্যাগি খাওয়ার কারণ হচ্ছে সেরকম কিছু ঘরে খেতে ইচ্ছা করছে না, মুড়ি টুড়ি এটা ওটা খেতে ইচ্ছা করছে না। তো যে কারণে আমি শুধু ম্যাগি খাবো। তো ম্যাগি খাওয়ার জন্য ম্যাগি করে নিয়েছি। আর ম্যাগি এখন খাবো, খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। আর আজকে কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। আমার টিফিন করা হয়ে গেছে, মানে আমার ম্যাগি খাওয়া হয়ে গেছে। এবার রান্নাবান্নার জোগাড় করবো, বাট রান্নাবান্না আজকে সেরকম কিছু করছি না। আজকে শুধু ডিম ভেজে একটু ঝাল করব। কালকে ঝোল করেছিলাম দুপুরে, দিদি মানে আমার ননদ করেছিল, তো সেই ঝোলটা রয়ে গেছে অনেকটা। তো সেই জন্য ওই ঝোলটাই খেয়ে নেওয়া হবে। ফ্রিজে রাখা আছে, তো ওই ঝোলটা খাওয়া হয়ে যাবে, কারণ ওয়েস্ট করা তো উচিত না। তো সেই হিসাবে আমরা খেয়ে নেবো এটা। আর ডিমের ঝাল করে নেবো ভেজে। আর ডিম সেদ্ধ করে ঝাল তো হয়, বাট ডিম ভেজেও হয়, তোমরা জানো। কিন্তু আমি আজকে ডিম ভেজেই করবো, সিদ্ধ করে করবো না। সিদ্ধ করে আর ভালো লাগে না খেতে গরমে, ওই জন্য আজকে ভাজাটাই করবো। তো চলো, ডিম ভাজার জন্য যা যা প্রিপেয়ার হতে হয় তো তাতেই হয়ে যায়। চলো রান্নাঘরে চলে এসেছি। আর ডিম ভাজবো। প্রথমে ডিম ভেজে যেহেতু করবো, প্রথমে ডিমটা ভেজে নিয়ে সাইড করে রেখে দেবো। আর তারপরে তো একে একে করবোই, তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে ডিম ভাজার জন্য প্রিপেয়ার হয়ে যায়। কড়া বসিয়ে দিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। তো কড়া একটু তেলও দিয়ে দিয়েছি। এবার আমি এখানে ডিমটা গুলে রেখে দিয়েছি। ডিম ফাটিয়ে তার মধ্যে নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এবার এটা তেলের মধ্যে ছেড়ে দেবো। এটা ভালো করে নাড়িয়ে গোল করে নেবো বড় করে। করে ভিতরটা ভালো করে ভেজে নেবো। আর এদিকে আবার প্রিপেয়ার করবো ডিম, আবার কীভাবে ফাটিয়ে আমি প্রিপেয়ার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো এক হাতে করছি, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেও। একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো, আর কিছু দেবো না, কারণ এটা আমার শ্বশুরের ডিম। কারণ আমি এটা শ্বশুরের ডিম ভাজবো, কারণ শ্বশুর গোলমরিচ দিয়ে ডিম ভাজা খেতে পছন্দ করে না, তো ওই জন্য। আর কড়াই আমি একটা তেল দিয়ে দিলাম অল্প, দেখতেই পাচ্ছ কতটা তেল দিয়েছি। এরপর আমি ডিমটা ছেড়ে দেবো। আবারও গোল করে নাড়িয়ে নেবো। এবার দুটো ডিম আমি যদি একই সাইজে ভাঁজ করি, তাহলে আমি বুঝতে পারবো না কোনটা আমার ডিম কোনটা আমার শ্বশুরের ডিম। তো এই ডিমটা আমি একটু অন্যরকম স্টেপে ভাঁজ করবো। তাহলে এটা এক পিঠ হয়ে যাক, তারপর আবার আসছে। এক পিঠ হয়ে গেছে, তো এবার আমি উল্টে দেবো। চলো ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো এবার তোমরা বললে দুটোই তো অলমোস্ট একই শেপে হলো। দেখো তোমাদেরকে দেখাই, এটা একটু লাল লাল করে ভেজেছি আর এটা একটু সাদা করে ভেজেছি। তো এটা আমার শ্বশুরের ডিম, এটা আমার ডিম। বরের ডিম করবো না, কারণ বর ডিম ভাজা খাবে না, তো আজকে ওই জন্য বরের করছি না। আবারও তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। তা চলো পেঁয়াজ কুচিটা আগে অ্যাড করে দিই। পেঁয়াজ ভাজাটা হোক ততক্ষণ, তারপর আবার দেখাচ্ছি। এদিকে পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে,
লাল লাল হয়ে গেছে, নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটো কুচি অ্যাড করে দেবো। টমেটোটা একটু নরম হয়, তারপর আবার আসছি। আর এদিকে আমি আদা রসুনটা একটু বার করে রেখেছি, আর মশলাগুলো বার করে নেবো। চলো, আদা রসুনের সাথেই আমি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা রসুন বাটা, এটা আদা বাটা, এটা দেখিয়ে দিয়েছি আগে। আর এদিকে দেখো টমেটোগুলো আমার মোটামুটি নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এই মশলাটা দিয়ে দেবো। যাতে কড়াই না লেগে যায় তার জন্য আমি একটু জল অ্যাড করে দেবো। এবার এটা ততক্ষণ কষাবো, তারপর আবার আসছি। মশলাটা আগে একটু ভাজা হয়ে যাবে। এদিকে মশলাটা দেখো কষা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি জল অ্যাড করে দেবো, যতটা জল লাগবে পরিমাণ মতো। মশলাটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেবো। আর একটু জল দেবো, কারণ জলটা ফুটবে। আর ডিমটাও যখন দেবো, ভাজা ডিম তো, যখন দেবো তখন অলরেডি জলের মধ্যে টেনে নেবে, তো যে কারণে একটু দিলাম। তা চলো এটা ততক্ষণ ফুটে যাক, তারপর আবার আসছি। এদিকে আমার ঝোল ফুটে গেছে। এই পর্যায়ে আমি ডিমগুলো অ্যাড করে দেবো। এবার ডিমটা অ্যাড করার পরে ডিমটা কিছুক্ষণ ফুটবে এই অবস্থা, তারপরে আবার তারপরে আমি অন্য পাত্রে ঢেলে নেবো। চলো ততক্ষণ হয়ে যাক, শেষে আবার দেখাচ্ছি তোমাদের। দেখো একদম শেষ পর্যায়ে হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো। কিছুক্ষণ কড়ার মধ্যে রাখবো, তারপরে সার্ভ করে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। তা যাই হোক, তা চলো ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। এর থেকে আর বেশি বড় ভিডিও করছি না। চলো দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।